তোমার বাগানের আভোকাডো তো অনেক দেখালে, এবার একটু আভোকাডো গাছটা দেখাও। তো এই যে এটাই হচ্ছে সেই আভোকাডো গাছ। গাছটা কিন্তু অনেক বড়। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু গাছটা বেশ অনেকটাই ছোট ছিল, বাট এখন অনেকটাই বড় হয়েছে। আর আভোকাডোগুলো কিন্তু গাছের বাইরে থেকে অত একটা বোঝা যায় না, তবে গাছের নিচে আসলে তখন বোঝা যায় যে গাছে কি পরিমাণে আভোকাডো হয়েছে। আভোকাডোগুলো কিন্তু সব ঝুলে রয়েছে। এই যে দেখালাম যে কেমন ভাবে এগুলো ঝুলে থাকে। গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক বেশি আভোকাডো হয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু আভোকাডো বড় হওয়ার আগেই কিন্তু আমাদের ডাল কেটে ফেলতে হয়েছে, কারণ সেই ডালগুলো একেবারে নিচে চলে এসেছিল, মানে আমাদের দেওয়ালের বাইরে আর কি। তো রাস্তা দিয়ে মানুষ গেলে সেই ডালগুলোতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছিল, তো সেজন্য আমাদেরকে সেগুলো কেটে ফেলতে হয়েছে। তো যাই হোক, আজকে আমি হারভেস্ট করে নিলাম 5টা আভোকাডো। আর এই আভোকাডো গুলো কিন্তু এখনই খাওয়া যাবে না, এগুলো খাওয়ার উপযোগী বানাতে হলে এখনো দরকার হচ্ছে প্রায় সপ্তাহখানেক সময়। এই আভোকাডো গুলোর রেসিপি কিন্তু আমি অবশ্যই শেয়ার করব, তবে আজকে আমি আমাদের গত বছরের আভোকাডোর একটা রেসিপি শেয়ার করলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার অনেক ফেভারিট। বেশিরভাগ সময়ই কিন্তু আভোকাডো দিয়ে আমি এই রেসিপিটাই বানিয়ে খাই। তো আভোকাডোর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে একটা সাওয়ারডো ব্রেড। তবে যে কোনো ব্রেড দিয়ে এটা বানানো যেতে পারে, শুধুমাত্র যে সাওয়ারডো ব্রেডই নিতে হবে সেটা কিন্তু নয়। আর ব্রেডটাকে আমি আভোকাডো অয়েল দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে সেকে নিয়েছি। আর অন্যদিকে আবার নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা সুইট কর্ন। সুইট কর্ন কিন্তু এই রেসিপিতে অপশনাল, তবে দিলে ভালো লাগে, এজন্য আমি সবসময় কিন্তু দেওয়ার ট্রাই করি, এবং শুধু খেতে নয় দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর নিয়ে নিলাম এই যে একটা আভোকাডো। আমাদের গাছের আভোকাডো যাকে যাকে দেওয়া হয়েছে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। একদম বাটারি সফট স্মুথ যেটাকে বলে, এটা হচ্ছে সেটা। আমি আসলে এখনো নিজেও জানি না যে এটার সঠিক ভ্যারাইটি কি। খোসা ছাড়ানোর পর এভাবে বাঁকা করে ডিজাইন করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাটছি। কাটা হয়ে গেলে এভাবে হাতের তালু দিয়ে চাপ দিলেই কিন্তু এটা এরকম সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে এটাকে আমি উঠিয়ে নেব। আবারও বলছি, এভাবে যে কাটতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমি আজকে খুব সুন্দর করে সকালের খাবারটা বানাবো, তো সেজন্যই সবকিছুই ভালোভাবে কাটছি আর কি। এবার আমি ব্রেডের উপরে আভোকাডোটাকে দিয়ে দিলাম কিছুটা টমেটো, আর লাগবে হালাপেনো। তো টমেটো আর হালাপেনো কিন্তু এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর সবকিছু রেডি করে এবার ব্রেডটাকে অ্যাসেম্বল করার পালা। প্রথমে আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম হচ্ছে আভোকাডো, তারপর দিয়ে দিলাম টমেটো, সুইট কর্ন, দিয়ে দিলাম হচ্ছে হালাপেনো, আর এবার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে মধু। আমি জানি না যে স্যান্ডউইচের সাথে কেউ মধু কখনো ট্রাই করেছেন কিনা, তবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, এবং এই মধু স্যান্ডউইচের উপরে দেওয়াটা এখানে অনেক অনেক কমন একটা বিষয়। আর কি বলবো, খেতে কিন্তু এটা দারুণ দারুণ হয়। আর অনেকেই বলেন যে আভোকাডোর কি খায়, এটা তো কোনো স্বাদই নেই। তো আপনি এভাবে বানিয়ে দেখুন, ডেফিনেটলি এটার স্বাদ বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, বাই।